হেই গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ এসবিডি। তো আজকেও চলে আসলাম নিউ একটা গল্প নিয়ে। কথাগুলো কাল্পনিক, সময় পেলে শুনে যেতে পারেন। জন্ম নেওয়ার আগে একটা বেবি আর মায়ের আলোচনা। মা, কেমন আছো তুমি? জানো মা, আমি এখন মাত্র 3-4 ইঞ্চি লম্বা, কিন্তু হাত পা সবই আছে। তোমার কথা শুনতে পাই, ভালো লাগে শুনতে। দ্বিতীয় মাস। মা, তুমি আমাকে দেখতে পেলে এখন বেবি বলবে। বাইরে আসার সময় এখনো হয়নি আমার, এখানে গরম অনুভব করি খুব। তৃতীয় মাস। মা, তুমি কি জানো আমি যে একটা মেয়ে, পরীর মতো লাগবে আমাকে দেখলে তুমি অনেক খুশি হবে। তুমি মাঝে মাঝে কাঁদো কেন মা? তুমি কাঁদলে আমারও কান্না পায়। চতুর্থ মাস। আমার মাথায় ছোট্ট ছোট্ট চুল গজিয়েছে মা। আমি হাত পা ভালোভাবে নাড়াতে পারি, মাথা নাড়াতে পারি, অনেক কিছু করতে পারি মা। আমি দেখতে অনেকটা তোমার মতো হয়েছি। পঞ্চম মাস। মা, তুমি ডাক্তারের কাছে কেন গিয়েছিলে? কি বলছে ডাক্তার? আমি তার কথা শুনতে পারি না। তোমার কথা ছাড়া আমি কারো কথা শুনতে পারি না। ষষ্ঠ মাস। আমি অনেক ব্যথা পাচ্ছি মা। ডাক্তার সুচের মতো কি যেন আমার শরীরে ঢুকাচ্ছে মা। ওদের থামাতে বলো। তোমার আর আমার সম্পর্ক যে নারী, আমি যে তোমাকে ছাড়া কোথাও যাব না মা। মা, কেমন আছো? আমি এখন স্বর্গে অ্যাঞ্জেলদের সাথে খেলা করছি। তোমার গর্ভ থেকে নার্স আমাকে একটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল। তারপর একটা অ্যাঞ্জেল আমাকে নিয়ে আসে। অ্যাঞ্জেল বলেছে তোমাকে অপারেশন করতে হয়েছে। তুমি আমাকে কেন এই পৃথিবীতে আনতে চাও নাই? আমার কি অপরাধ? আমি একটা মেয়ে বলে আমাকে মেরে ফেললে? আমি হয়তো বড় হয়ে একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারতাম, কিন্তু তোমার একটা ভুলের সামনে আমার দেখা স্বপ্নগুলো হেরে গেল। মা, তুমি কি এটা জানো? প্রতিটি অপারেশন মানে একটি স্পন্দ থেমে যাওয়া, একটি হাসি থেমে যাওয়া, দুইটি হাত যা কখনো কাউকে স্পর্শ করতে পারে না, দুটি চোখ যা পৃথিবীর আলো দেখবে না, একটি ব্রেন যা দেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যেত।